আব্দুল্লাহ তার প্রতিবাদে তিনি আমরা বিএমকল ছাত্রদল সহ বিএমকল সাধারণ শিক্ষার্থীরা থানায় একটি অভিযোগ দায়ের করতে সন্ধ্যার দিকে রওনা হই। তখন আমাদের উপরে আবার আক্রমণ করা হয় একই স্থান থেকে। তো আমরা বর্তমানে গোলাম রায় আব্দুল্লাহ এবং আমাদের উপরে যে হামলা হয়েছে দুটো অভিযোগ আমরা প্রশাসনের কাছে আমরা দিয়েছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ বিচার আমরা চাই। তবে আমরা দেখতে পেয়েছি আমরা ছিলাম আক্রান্ত, যারা আক্রমণকারী তাদেরকে ভিকটিম সাজিয়ে কিছু জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিতর্কিত বক্তব্য এবং তাদের যারা হামলার সাথে জড়িত তাদের বক্তব্য নিয়ে কিছু বিতর্কিত সংবাদও প্রকাশিত হয়েছে। আমরা তারও সুষ্ঠু তদন্ত চাই এবং কোন সংশ্লিষ্ট মহলের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আসলে আমাদের শব্দচয়ন করতে আমরা তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, যাতে এই ব্যাপারে সুষ্ঠু নিরপেক্ষ এবং একটি অনুসন্ধানীমূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক এবং আমরা যারা আক্রান্ত হয়েছি ছাত্রদল নেতাকর্মী থেকে শুরু করে শিক্ষার্থী যারা আক্রান্ত হয়েছে তারা জানি একটি সুষ্ঠু সমাধান পায় এবং তাদের যারা আক্রমণ করেছে তারা জানি আইনের আওতায়। ছাত্রদল দুর্দিনের কর্মী, সে 2021 সালে বিএম কলেজ ছাত্রদলের আমাদের আগের যে কমিটি সদ্য বিদায়ী কমিটি প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ছিলেন। যদি সে 2021 সাল থেকে ছাত্রদল যুগ্ম আহ্বায়ক থেকে থাকেন ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না। বারবার আমার কাছে প্রশ্ন বারবার আসে সাংবাদিকদের, আমি আপনাদের সবার সামনে এটা বলতে চাই যে ছাত্রদল কিন্তু আমাদের নির্বাচনী প্রক্রিয়া সর্বোচ্চ যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিযোগটা জানানোর জন্য যে অফিসিয়ালি আমরা একটা অভিযোগ জানানোর জন্য যে আমাদের শিক্ষার্থীদের হামলা হয়েছে, সেখানে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে ছিল। তবে এইখানে যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ছাত্রদলকে টার্গেট করে নিউজ করা হচ্ছে।